আলোচনা বা একটা ডিসকাশন আমাদের সমাজে ব্যাপকভাবে আলোচিত হয় এবং আমাদের সর্বত্রই আমরা এই জিনিসটা চর্চা করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে বাবা মার মানে সন্তানের উপর বাবা মার জন্য যেসব দায়িত্ব এবং কর্তব্য আছে, যেসব রেসপন্সিবিলিটি আছে, অর্থাৎ বাবা মাকে দেখাশোনা করা, তাদের সেবা যত্ন করা, তাদের কথা মান্য করা, এই জিনিসটা দেখবেন আমাদের সমাজে ব্যাপকভাবে মানে চেষ্টা করা হয় সন্তানদেরকে সেই মেসেজটা পৌঁছানোর, যে আপনার বাবা মা সেবা যত্ন করা, তাদের কথা মান্য করা, এটা খুবই ইম্পর্টেন্ট। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন, ঠিক আছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের প্রতি এত গুরুত্ব দিয়েছেন। তো এই জিনিসগুলো বেশ চর্চা করা হয়, ঠিক আছে। তো অফকোর্স এটা চর্চা করার বিষয়, কারণ যেই বাবা মার মর্যাদা যদি একজন সন্তান না দিতে পারে, তো সেটা আসলে সন্তানের জন্য যেমন একটা মানে এটা বাবা মার জন্য যেরকম কষ্টকর, আবার সন্তানের জন্য এটা খুব অকল্যাণের কারণ হবে পরবর্তীতে। তো এই জন্য একটা সন্তানের এটা অবশ্যই জানা উচিত যে তার বাবা মার প্রতি কি তার কর্তব্য এবং কি তার করা উচিত, তার বাবা মার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। এইটা হচ্ছে মুদ্রার এক পাশ। মুদ্রার অপর একটা পাশ আছে, সেটা হচ্ছে সন্তানের প্রতি বাবা মার কি কর্তব্য। এই বিষয়টা খুব একটা বেশি আলোচনা হয় না আমাদের এখানে, কারণ আমরা সব বাবা মাই মনে করি যে আমরা তো যথেষ্ট করেছি আমাদের সন্তানের প্রতি। আমার সব মাই মনে করি কত কষ্ট করেছে আমার সন্তানের জন্য, আর কি করা দরকার, ওই তো বেয়াদব, ওই তো কথা শোনে না, কিন্তু আমি তো সবই করেছি। তো এই যে একটা মেন্টাল সেটআপ আমাদের মাথায় আছে, যেটা এক পাশ থেকে আলোচনা হচ্ছে যে আপনার মানে তোমার বাবা মার খেদমত করবা, তোমার বাবা মার সেবা যত্ন করবা, কারণ বাবা মা তোমার জন্য এই করেছে এই করেছে এই করেছে। কিন্তু এখন আমি যেটা একটু ফোকাস করতে যাচ্ছি, এখানে সিস্টাররা আছেন, এখানে মায়েরা আছেন, এখানে যারা আছেন সবাই মা হয়তোবা মা হবেন এরকম, অথবা মা হয়ে গিয়েছেন। তো সবার প্রতি আমি যে মিনতিটা রাখতে যাচ্ছি সেটা হচ্ছে, বা আমি যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সন্তানের প্রতি আপনার কি কর্তব্য, সেইটা যদি আপনি ঠিক মতো পালন করেন, তাহলে দেখা যাবে সেই সন্তান তার বাবা মায়ের প্রতি কি কর্তব্য সেটা সে যথাযথভাবে বুঝতে পারবে, আদারওয়াইজ কখনোই বুঝতে পারবে না। এখন একজন প্যারেন্ট হিসেবে, একজন বাবা বা একজন মা হিসেবে আপনি কি মনে করেন যে আপনার দায়িত্ব কি সন্তানের প্রতি? জাস্ট তাকে মানে খুব সুন্দরভাবে লালন পালন করা, জাস্ট তাকে খুব সুন্দরভাবে মানে খুব ভালো একটা জায়গায় রাখা, ভালো কিছু খাবার দেওয়া, ভালো একটা স্কুলে দেওয়া, এই যদি এইটুকু মনে করেন তাহলে আপনি ভুল ধারণার মধ্যে আছেন। এইটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম আমাদের সমাজে। আপনি সবকিছুই করছেন কিন্তু গুরুত্বপূর্ণ কিছু জিনিস করছেন না, যার কারণে আপনার সন্তানই ভবিষ্যতে আপনার জন্য একটা থ্রেট হয়ে যাচ্ছে, যে যার কারণে আপনার সন্তান ভবিষ্যতে আপনার কথা শুনছে না। আর তখনই আপনি তাকে ওয়াজ করতেছেন কিসের, যে না বাবা মার প্রতি কি করতে হবে, আপনার সদাই হইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর ইবাদতের পরেই কথা বলছে যে বাবা মার কথা, যে তাদের সামনে উফ শব্দ করা যাবে না, কিন্তু দেখা যাচ্ছে ছেলে মেয়ে নির্দ্বিধায় তর্ক করতেছে বাবা মার সাথে, কারণ কি? তো আমি যে জিনিসটা ফোকাস করতে যাচ্ছি এখানে সেটা হচ্ছে অফকোর্স সন্তানের প্রতি বাবা মার মানে সন্তানের জন্য বাবা মার প্রতি অনেক কর্তব্য আছে। তেমনি ভাবে তার আগে সন্তান যখন ছোট ছিল বা তারও আগে, ঠিক আছে, আপনার অনেক করার বিষয় ছিল, যে জিনিসগুলো হয়তো আপনি করেন নাই অথবা মনেই করেন না যে জিনিসগুলো আপনার করা দরকার। এই জায়গাটায় আমি একটু ফোকাস করতে যাচ্ছি। আমাদের সমাজে একটা কথা আছে না, যে ধরেন যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব। এটা কথাটা কখনো চিন্তা করেছেন যে আসলে কতটা ইম্পর্টেন্ট কথা? বলা হয় যে মাদার্স ল্যাপ ইজ দ্য ফার্স্ট ইনস্টিটিউশন অফ আ চাইল্ড। একজন বাচ্চার সর্বপ্রথম স্কুল, একটা মাদ্রাসা হচ্ছে তার মায়ের কোল। তো আমরা যদি হাদিস অথবা কোরআনেও লক্ষ্য করি, তো আপনি রাসূলের হাদিস একটা শুনেছেন কিনা, ইবনে মাজাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস আছে যে তাহাইয়ারু লিনুতাফিকুম, তাহাইয়ারু লিনুতাফিকুম। এটা যদি আমি একটু ভালোভাবে অনুবাদ করতে চাই তাহলে এটার অর্থ আসে যে তোমরা তোমাদের ভবিষ্যৎ বংশধরের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো বিয়ের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ভবিষ্যৎ বংশধরের মানে তোমাদের যেই অনাগত সন্তান আছে তাদের স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো। মানে যেই সন্তান এখনো আসেই নাই ভবিষ্যতে, এখনো আসেই নাই পৃথিবীতে,
তার কথা মাথায় রেখে তার মাকে চুজ করো তুমি, অথবা তার বাবাকে চুজ করো। তো এই জিনিসটা যদি আমি একটু চিন্তা করি, আপনি বুঝতে পারবেন যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, তার মানে কি? তার মানে যেই মা তাকে পেলে মানে লালন পালন করে বড় করতে পারবে, তো শুধু বড় বড় করতে পারে তো সবাই, সে অটোমেটিক বড় হয়ে যায় তাকে ঠিকমতো খাবার দিলে, ঠিকমতো যত্ন নিতে। কিন্তু এখানে এখানে যদি আপনি একটু চিন্তা করেন, একটু বুঝতে পারবেন যে আসলে আপনার সন্তানকে যথাযথভাবে, যথাযথ চিন্তা দিয়ে, যথাযথ মানসিকতা দিয়ে, যথাযথ শিক্ষা দিয়ে বড় করতে পারবে এবং সত্যিকার একজন মুসলমানে রূপান্তরিত করবে, এরকম একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতে বলেছেন। এই জিনিসটা আসলে আমরা কতজন করছি, সেটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন বিষয় যেটা সেটা হচ্ছে, একটা মায়ের যতটা প্রভাব থাকে তার সন্তানের উপর, এটা পৃথিবীর আর কোনো মানুষের থাকে না, বাবারও থাকে না কোনোভাবেই না। কারণ যেই সময়টা সন্তানের বুদ্ধি গড়ে ওঠে, মানে এটা সাইন্টিফিক ফ্যাক্ট যে আপনার ফার্স্ট 2 ইয়ার্স একটা বাচ্চা, একটা 2 বছরে আমরা মনে করি যে সে কিছুই না, সে কিছুই যায় না, 2 বছরে একটা বাচ্চা দুধ খায়, কিন্তু 2 বছরে তার কগনিটিভ যে সেন্স গড়ে ওঠে, তার যে ব্রেন যতটুকু গড়ে ওঠে, এইটার উপর বেস করে তার আজীবন চলে। তো এই সময়টা আপনি কিভাবে পার করতেছেন এবং সন্তানের সাথে কি ব্যবহার করতেছেন, তাকে কি শিক্ষা দিচ্ছেন, আপনি মনে করছেন সে তো শিখবে আরো পরে 6-7 বছর বয়স হলে, কিন্তু এটা তো হচ্ছে অন্য শিক্ষা। কিন্তু এর আগেও শিক্ষার আরো অনেক জিনিস আছে যেটা তাকে দিতে হয়, সে অটোমেটিক শিখে যায় এবং ওই শিক্ষাটাই তার বেস হয় একদম, এবং ওইটার উপর ভিত্তি করে তার সারা জীবন চলে। তো এই শিক্ষাটা আপনি তাকে কিভাবে দিচ্ছেন, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এইখানে যদি আপনি কোনো ঘাটতি করেন, এইখানে যদি আপনি কোনো কমতি করেন, দেন সেইটার ফল সারা জীবন ভোগ করতে হবে। তো আমরা এখন সমাজে দেখি, ও এই ক্রাইসিস, সেই ক্রাইসিস, অনেক ক্রাইসিস। তো এই সব ক্রাইসিসের অন্যতম একটা কারণ, অনেক কারণ আছে, তার মধ্যে সব থেকে মানে বড় কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে শিক্ষার সমস্যা। আর বিশেষ করে যদি আমরা মায়েদের কথা চিন্তা করি বা মুসলিম ওমেনদের কথা চিন্তা করি, তাহলে এইখানে সেই ঘাটতিটা অনেক বেশি। তো শিক্ষিত মানেই আমি এটা বলছি না যে আমাদের মানে দুনিয়াবি সকল শিক্ষা, বরং ধর্মীয় শিক্ষার দিক দিয়ে আমরা নারীরা যারা আছি তারা অনেক পিছিয়ে। ঠিক আছে, এটা আমাদের সামাজিক অনেক ট্যাবু, তারপরে সমাজের বিভিন্ন বাধ্যবাধকতা, এই সব বিভিন্ন কারণ আছে। কিন্তু যত কারণই থাকে, এটাই একটা অন্যতম কারণ আমাদের এখন যে ক্রাইসিস দেখতে পাচ্ছেন সেই ক্রাইসিসের। তো এইখানে এখন ধরেন আপনি কি করছেন ওই বাচ্চাকে নিয়ে, তার উপর ডিপেন্ড করতেছে সে আসলে কি হবে। ঠিক আছে, আপনি যদি তাকে কোলে করে তাকে দুধ খাওয়াচ্ছেন, আপনি ক্রিকেট খেলা দেখছেন, দেখবেন ও ভবিষ্যতে সাকিব হতে যাবে। ও ফুটবল খেলা দেখতেছেন, ও মেসি হইতে যাবে। আপনি ওকে ওকে নিয়ে হিন্দি মুভি দেখতেছেন, ও ভবিষ্যতে শাহরুখ খান হইতে যাবে। পরে তাকে চেঞ্জ করতে পারবে না তার মাইন্ড। ঠিক আছে, এটাই হয় আসলে নরমালি। আপনি ওর সামনে ফোনে কথা বলতেছেন আর মানে আপনার বোনের সাথে বা অন্য কারোর সঙ্গে অন্যদের ব্যাপারে কথা বলতেছেন, ও ভবিষ্যতে ঝগড়া করা শিখবে, গীবত করা শিখবে। তো এইটা আপনার সম্পূর্ণ চয়েস যে আপনি ওর হাতে, ও যখন কান্না করে ওর হাতে আপনি মোবাইল দিবেন, ট্যাব দিবেন, গেমস দিবেন, কার্টুন দিবেন, নাকি ওকে নিয়ে একটু আলাদা সময় করে নবী রাসূলদের গল্প বলবেন, তারপরে কোরআনে যে গল্পগুলো আছে সেগুলো বলবেন, ইসলামের কথা শোনাবেন, কোরআন শোনাবেন। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আপনার উপর, যে আপনার সন্তান কেমন হবে। এই জিনিসগুলো যখন আমরা না বুঝি, যখন হচ্ছে ওরা একটা বয়সে পৌঁছে যায়, যখন আর কথা শোনে না, যখন ওরকম হয়ে যায়, তখন আপনি চিন্তা করেন, ওহ আমার সন্তান এরকম হয়ে গেল কেন, আমি কি কম কষ্ট করছি ওর জন্য? আপনি কষ্ট অনেক করেছেন, কিন্তু আপনি ভুল পথে করেছেন। মিউট হয়ে যায় আমরা। তো আপনি যদি দেখেন যে পূর্বের যারা অনেক বড় বড় স্কলার, যাদের লেখা আমরা পড়ি এখন, যাদের মানে ইসলামের আলোচনা করতে গেলেই যাদের আলোচনা অটোমেটিক চলে আসে, তাদের স্ত্রী যদি বলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, বড় বড় স্কলার, তাদেরকে দেখতে পাবেন যে তারা তাদের মূলত তারা এত বড় হয়েছে কেন? কারণ তাদের মা যারা ছিল, তারা তাদের সময় যথেষ্ট মানে যথাযথ পদক্ষেপ নিয়েছিল তাদের সঠিক সময়ে ছোটবেলায়, যার কারণে তারা এত বড় হতে পেরেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মা, ইমাম শাফি রহমতুল্লাহের বাবা, আমি একটু জাস্ট উদাহরণ দিচ্ছি, ইমাম শাফি রহমতুল্লাহের বাবা
ইমাম শাফির মৃত্যুর আগে, জন্মের আগেই মৃত্যুবরণ করেন। তিনি জন্মগ্রহণ করেন গাজাতে, এখন যেটাকে আমরা গাজা বলি, ফিলিস্তিন প্যালেস্টাইনে। তো তার মা খুবই অসহায় ছিল, গরিব ছিল, মানে তাদের ফ্যামিলিটা, এবং তার বাবা নাই। কি একটা অবস্থা! তার সন্তানকে নিয়ে তিনি কি করবেন? তিনি এত শক্ত এবং এত বুদ্ধিমান মহিলা ছিলেন, তিনি তার সন্তানকে নিয়ে সেই ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। কারণ তিনি জানেন যে ফিলিস্তিনে থাকা যাবে না, আমার ছেলেকে অনেক বড় আলিম বানাতে হবে, মক্কায় অনেক বড় বড় স্কলার আছেন। তিনি মক্কায় চলে আসলেন। তো মক্কায় তিনি তার ছেলেকে সবসময় দিনের কথা বলতেন, তারপর হচ্ছে ইলমের শেখার কথা বলতেন, গুরুত্ব দিতেন। এবং শেষে দেখা গেল কি, যে ছেলের খুব আগ্রহ হলো ইলম শেখার জন্য। এবং যখন তার উস্তাদরা দেখলো যে না, এই ছেলের মধ্যে অনেক আগ্রহ আছে এবং এ যথেষ্ট হচ্ছে আগ্রহী ইলম শেখার ক্ষেত্রে, তখন তার কিন্তু টাকা পয়সা লাগে না, ছেলে মানে উস্তাদরাই ব্যবস্থা করে দিয়েছে সব শেখার জন্য। এবং পরবর্তীতে সেই ইমাম শাফিঈ রয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সেম স্টোরি, যে তিনি প্রথমে অন্য পথে ছিলেন, তার মা তাকে জোর করে কথা বুঝিয়ে অন্য জায়গায় দিয়েছেন, ইলম শেখার পথে দিয়েছেন। তো এরকম আমরা অনেক স্টোরি দেখতে পাবো, যে আমরা বড় বড় যাদেরকে দেখি, যাদের কথা আমরা শুনি, আর যাদের কথা পড়ে পড়ে আমরা মানে অনুভব করি, নিজেদের মধ্যে ইন্সপিরেশন অনুভব করি, তারাই মূলত তারা ছিল না, তাদের পেছনে যে হাত ছিল তারা হচ্ছে তাদের মা। তো আমি এই জন্য এই কথাগুলো বলছি, যে এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে আপনার সন্তানের যেটা করা দরকার, বা তাকে ইলম শিক্ষা দেওয়া, বা আমি যেটা বললাম যে মায়ের কোল হচ্ছে সর্বপ্রথম ইনস্টিটিউশন একটা বাচ্চার জন্য। তো এখন মাই যদি না জানে, তাহলে সন্তানকে কি শেখাবে? প্রবলেমটা তো এইখানেই। ইগনোরেন্স ইজ দ্য মেইন প্রবলেম ইন আওয়ার সোসাইটি। তো এই জন্যে এখন কথা হচ্ছে যে কই শিখবো, কিভাবে শিখবো, আমি তো জানি না, ইত্যাদি অনেক এক্সকিউজ অভাব নেই। আমার কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই হয়তোবা এক্সকিউজ শুনবেন এবং মাফ করে দিবেন, ঠিক আছে, কিন্তু সেটা কখন? যখন আপনার কোনো ওয়ে থাকবে না, উপায় থাকবে না। আপনি এই 2021 সালে 21st সেঞ্চুরিতে এসে যেখানে ঘরে বসে সবকিছু শিখতে পারতেছেন, সেখানেও কি আপনার এক্সকিউজ থাকবে মনে করেন? আমার তো মনে হয় না। তো যখন আপনার এত সবকিছুই থাকবে, ঠিক আছে, এরপরেও যখন আপনি শিখবেন না, তখন হচ্ছে এটা নিজের অলসতা বা নিজের অনাগ্রহের কারণে। তো এই জন্য কিন্তু অবশ্যই আমার মনে হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই ক্ষমা করে দিবেন। তো এই জন্য আমার মনে হয় যে আমাদের আরেকটু সিরিয়াস হওয়া উচিত, আমাদের একটু চিন্তা করা উচিত, আমরা যা কিছু করছি, আমরা যা কিছু মানে করব, এই সব কিছু আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের আসলে সবার আগে যে জিনিসটা জানা উচিত, সেটা হচ্ছে আসলে আপনি অবশ্যই, আপনাকে সৃষ্টি করা হয়েছে কোনো একটা কারণে, সেটা হচ্ছে আল্লাহর ইবাদতের জন্য, এটা তো অবশ্যই। এখন সেই জিনিসটা কিভাবে করবেন, ইবাদত যদি আপনি নাই জানেন যে সেটা কিভাবে করতে হয়, এবং সমাজে যে আপনার একটা দায়িত্ব আছে, আপনি একজন ওয়াইফ, অথবা আপনি একজন সিস্টার, অথবা আপনি একজন মাদার, তো একজন ওয়াইফ হিসেবে, একজন সিস্টার হিসেবে, একজন মাদার হিসেবে আপনার কি করণীয়, আপনার করার আসলে কি আছে, রেসপন্সিবিলিটি কি, এটা যদি আপনি না জানেন, তাহলে তো প্রবলেম হয়ে যাবে, তাই না? তো মানে আপনি বাসার জন্য দারোয়ান রাখছেন, সে দেখা যাচ্ছে যে ঘুমাচ্ছে, বাইরে যাচ্ছে, বাজার করতে যাচ্ছে, তো দেখা যাচ্ছে যে তার আপনার মানে দারোয়ান রেখেছেন যেই কারণে, সেটাই উদ্দেশ্যটাই হাসিল হচ্ছে না, কারণ ওই দারোয়ান জানে না আসলে তার দায়িত্বটা কি, আপনি বোঝাইতে হবে যে তার দায়িত্ব হচ্ছে এইটা। তো প্রবলেম হচ্ছে আমরা চলতেছি সমাজে, আমাদের এই প্রবলেম সেই প্রবলেম, আমরা বিভিন্ন আপনাদের সবার জীবনে অনেক দুঃখ, ঠিক আছে, সবার জীবনে দুঃখ থাকে। তো আপনারা দেখবেন যে একজনের সঙ্গে কথা বলতে গেলে নিজের আবেগ বের হয়ে আসে, এই প্রবলেম সেই প্রবলেম, অনেক সমস্যা। তো সেই সমস্যাগুলোর কথা হচ্ছে যে সমস্যা তো থাকবেই, কিন্তু কথা হচ্ছে যে এই সমস্যা কেন? কারণ হচ্ছে আমরা একে অপরকে আমাদের যে রেসপন্সিবিলিটিস গুলো, সেই জিনিসগুলো আমরা জানি না। হাজবেন্ড জানে না তার রেসপন্সিবিলিটিস কি ওয়াইফের প্রতি, ওয়াইফ জানে না তার রেসপন্সিবিলিটিস কি হাজবেন্ডের প্রতি। একজন মা হিসেবে জানি না আমি যে আসলে আমার কর্তব্য ছেলে মেয়েদের প্রতি কি। আমি মনে করি যে ওকে একটা কাঁদতেছে, ওকে কার্টুন দেখাই দিলাম, এই তুই কার্টুন দেখবে, বসে কান্দিস না, ব্যাস, এটাই রেসপন্সিবিলিটি পালন হয়ে গেল। তো এই জায়গাগুলো যখন আমরা ভুল করি, তখন এই জিনিসগুলোরই বার্ডেন আল্লাহ তাআলা আমাদের উপর চাপাই দেন, এবং তখন আমাদের লাইফটা কষ্টকর হয়ে যায়। তখন আমরা মনে করি যে ইস, আমি এত কষ্টে আছি, ঠিক আছে।
আছে। তো এই জিনিসগুলো একটু অন্যভাবে আমরা বোঝার চেষ্টা করব, যে কিভাবে যে কোনো পরিস্থিতি থেকে কিভাবে সেই জিনিসগুলো কিভাবে আমাদের স্বার্থে সেইগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, সেই জিনিসগুলো চেষ্টা করব, এবং আমরা সবার আগে জানবো যে আসলে আমাদের রেসপন্সিবিলিটিস গুলো কি। এখন কথা হচ্ছে যে আপনি আপনার যা কিছুই করা দরকার, যা কিছুই করতে হবে, কি করতে হবে কি করতে হবে না, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনার কি করতে হবে কি করতে হবে না। কারণ কথা হচ্ছে যে আমরা সেটা জানি না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, কোরআন আরবি ভাষায়, আমরা আরবি ভাষাই জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনটা পড়তে, আমরা কোরআন পড়ার সময় পাই না দুনিয়ার ব্যস্ততার কারণে। তো বিভিন্ন সমস্যা। ঠিক আছে, তো আমাদের মূলত তাফসীর ক্লাসটা এই জন্যই যে যেন এখানে দেখা যাচ্ছে যে কোরআনের কিছু বিষয় আছে যে বিষয়গুলো তো অবশ্যই সহজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আপনি পড়লেই বুঝবেন। কিন্তু আবার অনেক জিনিস এমনও আছে যে জায়গাগুলো বা যে বিষয়গুলো, এবং এই জায়গাগুলোই বেশি, ঠিক আছে, যে আপনি নিজে পড়েই বুঝবেন না। বুঝতে পেরেছেন? অনেকের একটা ধারণা থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন সহজ করেছেন, যার কারণে হচ্ছে কোরআন পড়লেই বুঝবো এবং এখানে কোনো ধরনের টিচার দরকার নেই। এরকম একটা ধারণা আমাদের মধ্যে থাকে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন কোরআন সহজ, আবার এই কথা বলেছেন দেখেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আপনার প্রতি আমি কোরআন নাযিল করেছি যাতে আপনি মানুষকে স্পষ্ট করে বুঝিয়ে দেন যা আপনার প্রতি অবতরণ করা হয়েছে। তার মানে রাসূল যদি নবীর কোনো প্রয়োজন থাকতো না যদি কোরআন নিজে নিজে বোঝা যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি কোরআন পাঠিয়ে দিতেন মানুষের কাছে। নবীকে দিয়েছেন যে তিনি বুঝাই দিবেন যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে যাচ্ছেন, এখানে আসলে উদ্দেশ্যটা কি। তিনি সাহাবাদেরকে শিখিয়ে গিয়েছেন, সাহাবারা তারপরের জেনারেশনকে এভাবে আস্তে আস্তে চলে আসছে, এবং এটা একটা ধারা আছে। ঠিক আছে, আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি বড় অনুগ্রহ করেছেন। কি করেছেন? তাদের মধ্যে থেকে রাসূল পাঠিয়েছেন, যেই রাসূল তাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাবে, তাদেরকে পরিশুদ্ধ করবে, তাদেরকে আল্লাহর কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। তো কিতাব শিক্ষা দেওয়ার বিষয় এটা, একটা একজনকে শিক্ষা দিতে হয়, নিজে নিজে এটা শিক্ষা করা যায় না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ঠিক আছে, এখন আপনি যদি নিজে নিজে পড়ে অনেক কিছু বুঝতে পারবেন, কিন্তু অনেক জায়গায় ভুল ব্যাখ্যা করার সম্ভাবনা আছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন একটা হাদিসে, সেটা হচ্ছে যে মান ক্বালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন-নার। যে ব্যক্তি কোরআন সম্বন্ধে না জেনে কোনো কথা বলবে, কোরআনের কোনো বিষয়ে, তার ঠিকানা সে জাহান্নামে বানিয়ে নিল। ঠিক আছে, তো আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিরাইহি ফাসাবা ফাকাদ আখতা। কেউ যদি কোরআনের ব্যাপারে ব্যাখ্যার ক্ষেত্রে নিজের মন মতো কথা বলে, সে যদি সঠিকও করে তাও সে ভুল করলো, কারণ সে এটা কারো কাছে শুনে নাই বা কোথাও পড়ে নাই বা বর্ণিত নাই, এইভাবে সে নিজের মতো করে বলে দিল, তো সে সঠিক করলো সে ভুল করলো। তো এই জন্য কোরআনের ব্যাখ্যার যেই সাবজেক্ট, এটাকে বলা হয় তাফসীর। ঠিক আছে, অর্থাৎ একটা হচ্ছে সরল অনুবাদ, আর একটা হচ্ছে এইটার আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাতে চাচ্ছেন, এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটাকে বলা হয় তাফসীর। তো এই কোরআনটা বিশেষ করে আমি চাচ্ছিলাম আগে থেকে যে শুরু করার জন্য আমাদের সিস্টার্স যারা আছেন, মা বোনেরা যারা আছেন, তাদের মধ্যে অনেকেই নানান ব্যস্ততার কারণে কোরআন পড়ার সুযোগ হয় না, কোরআন পড়তে পারলেও দেখা যাচ্ছে যে অনুবাদ দেখার সুযোগ হয় না, অনুবাদ দেখলেও দেখা যাচ্ছে ওইভাবে সিস্টেমেটিক পড়ার কোনো ওয়ে নাই। তো এই জন্য আমার মনে হচ্ছিল যে এটা বোধহয় খুবই ইম্পর্টেন্ট হবে এবং খুবই উপকারী হবে, কারণ কোরআনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কথা বলেছেন। আপনি দেখবেন কোনো কিছুই বাদ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন তিনি কোনো জিনিস রাখেন না এখানে বলতে, যে জিনিসগুলো আমাদের দরকার। তো কোরআনটা যদি আমরা বুঝে বুঝে পড়তে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কি বুঝিয়েছেন সেই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, দেন আমরা জানতে পারবো আমাদের রেসপন্সিবিলিটি গুলো কি, আমাদের কোথায় কোন সময় কোন জিনিসটা করা উচিত, এবং তখন আমরা হয়তো বা আমাদের সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবো। ঠিক আছে, তো এটা শুধুমাত্র সন্তানের ব্যাপারে আমি একটু বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা রুট প্রবলেম আমার মনে হয় আমাদের সমাজে যে ক্রাইসিস চলছে। ঠিক আছে, কারণ সমাজে প্রবলেম কেন হয়? কারণ মানুষের মধ্যে প্রবলেম, আর মানুষের মধ্যে প্রবলেম কেন হয়? তার মধ্যে যথেষ্ট জ্ঞান বুদ্ধি এবং শিক্ষার অভাবে। এবং যথেষ্ট জ্ঞান বুদ্ধি এবং শিক্ষার অভাব কেন হবে? যদি শেষ একজন সঠিক মায়ের
একজন গুণবতী এবং ইলমি মায়ের যদি তত্ত্বাবধানে সে থাকে, তার ফলে যদি বড় হয়, তো ওই জায়গাটা ঠিক করা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই জন্য এত কথা বললাম। যাই হোক, আমরা ইনশাল্লাহ সূরা ফাতিহা থেকে শুরু করব এবং শুরু করে আস্তে আস্তে আমরা যতদূর যাওয়া যায় ততদূর যাওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানি না কত, এটা তো একটা দীর্ঘ প্রসেস হবে আশা করি, কারণ হচ্ছে যে কোরআন তো অনেক খুব ছোট কিছু না। আবার আমরা পড়বো, বুঝে বুঝে পড়ার চেষ্টা করব, এবং যেহেতু উইকলি একটা ক্লাস, তো এইটা একটু টাইম লাগবে। তো আমার মনে হয় যে প্রথমে সবার আগ্রহ থাকে, এই যে 300 পার্টিসিপেন্টের অধিক হয়ে গিয়েছে আমি দেখলাম, তো দেখা যাচ্ছে যে মানে নেক্সট ক্লাসে হয়তো বা 300 থাকবে না, তারপরে ক্লাসে হয়তো বা আরেকটু কমবে, তারপরে ক্লাসে হয়তো আরেকটু কমবে, কারণ প্রথমে সবার মনে হয় যে ও আমি সবকিছু করবো। কিন্তু এটা তো হিউম্যান নেচার যে এটা আগ্রহ থাকবেই মানুষের, কিন্তু যারা এই আগ্রহটা ধরে রাখতে পারে, যারা শেষ পর্যন্ত পথটা পাড়ি দিতে পারে, তারাই হচ্ছে আপনার কিছু শিখতে পারে। ঠিক আছে, তো এই জন্য বিভিন্ন প্রবলেম থাকবে। ঠিক আছে, প্রবলেম থাকবে হচ্ছে আপনার ফ্যামিলিতে প্রবলেম থাকবে, আপনার সময় নিয়ে প্রবলেম থাকবে, আপনি জব করেন, আপনি অন্য ব্যস্ততা আছে, সবকিছুর মাঝেও একটু সময় করার চেষ্টা করবেন যে আপনি ক্লাসে উপস্থিত থাকবেন। এটা আমার সবার কাছে একটু মিনতি থাকবে। আর যদি অ্যাটলিস্ট সেটা কোনো কারণে মিস হয়, দেন অবশ্যই ভিডিও পাবেন, আপনারা সেই ভিডিও দেখে নেবেন একটু সময় করে। এটা আমার আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে। এটা আমি মনে করছি যে এটা যদি আমরা করতে পারি, অ্যাটলিস্ট আমরা মানে কোরআনের আয়াতগুলো যদি একবার আমাদের কানে যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। তো একটা হচ্ছে আমি একটা বই লিখলাম, আপনি সেটা পড়লেন, তো এটা আমার বইটা পড়লেন আপনি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যে জিনিসগুলো বলছেন সেটার ইফেক্ট আরো অনেক বেশি হবে। ঠিক আছে, অবশ্যই। তো এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ, যদি কোনো বিশেষ কারণ না থাকে তাহলে ক্লাসে নিয়মিত হওয়া, এবং এইটা যা পড়ানো হয়, যেভাবে দিক নির্দেশনা দেওয়া হয় সেইভাবে চলা। ঠিক আছে, তো এটা সবার জন্য উপকারী হবে আমি আশা করি। যাই হোক, আমরা যেটা বললাম যে ক্লাসে 6টায় ইনশাল্লাহ শুরু হবে, প্রতি রবিবারে 6টার পূর্বেই আমরা জয়েন হয়ে যাবো। অ্যাটলিস্ট 5 মিনিট আগে চলে আসবে, আপনাদের কোনো কথাবার্তা থাকলে আপনারা ম্যামের সঙ্গে আলোচনা করলেন। আমি 6টা থেকেই জাস্ট ক্লাস শুরু করবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ডিলে হলে আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে যাবে। ওকে, যাই হোক, আমরা এবার তাফসীর গ্রন্থের কথা যদি বলি, যে গ্রন্থ আমরা পড়বো, মূলত তাফসীর তো কাকে বলে এটা তো বললাম। তাফসীর গ্রন্থ আসলে কত সেটা তো আসলে সেই হিসাব কেউ দিতে পারবে না আমার মনে হয়। ঠিক আছে, শত শত না হাজার হাজার তাফসীর গ্রন্থ। ঠিক আছে, এবং অনেক বড় বড় তাফসীর গ্রন্থ আছে, মানে অধিকাংশই হচ্ছে আপনার আরবিতে। তো দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলো আপনারা দুই একটা তাফসীর নামও জানেন, ইবনে কাসির, তাই না? তারপরে হচ্ছে কুরতুবী, তারপরে হচ্ছে এই ধরনের কিছু তাফসীর, তাবারি, এই ধরনের কিছু নাম জানেন, কিন্তু নাম না জানা, আপনাদের কাছে অজানা এরকম অনেক তাফসীর আছে, যে জিনিসগুলো যারা এগুলো পড়েছে বা মানে তাফসীরের সাথে সম্পৃক্ত আছে, তো তারা জানবেন। তো শত শত তাফসীর আছে, প্রসিদ্ধ তাফসীরই আছে শত শত, আর অপ্রসিদ্ধ বা অনেক তাফসীর আছে যেগুলোর ব্যাপারে আমরা জানি না, এরকম তো অসংখ্য তাফসীর আছে। ঠিক আছে, তো এই তাফসীর গুলো আসলে কি? তাফসীর গুলো হচ্ছে, তাফসীরের বিভিন্ন পদ্ধতি হতে পারে, তাফসীর বিভিন্ন রকমের হতে পারে, ভাষার দিকে লক্ষ্য করে তাফসীর আছে, অর্থের বিবেচনায় তাফসীর আছে। অর্থাৎ ধরেন মানে আমি ধরেন একটা উদাহরণ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বা কি অর্থে আছে, এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, কয়টা অর্থে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে, ইসমুন শব্দের অর্থ কি, মানে ল্যাঙ্গুইস্টিক বিবেচনায়, লিঙ্গুইস্টিক দিক থেকে এটা হচ্ছে একাডেমিক আলোচনা, সেরকম অনেক তাফসীর আছে যেখানে সেই জিনিসগুলো করা হয়েছে। তো তারপরে আবার অনেক তাফসীর আছে যেগুলো এত আলোচনা করে নাই, জাস্ট শুধুমাত্র টিচিং গুলা, এখানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন, এই আয়াতগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি আসলে সেই সময়, ঠিক আছে, এবং সাহাবী তাবেঈ থেকে কি কি বর্ণিত আছে এই ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাপারে কিছু বলেছেন কিনা, কোনো পার্টিকুলার হাদিস আছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, এগুলোই হচ্ছে তাফসীর। তাফসীর যদি ধরি তাহলে অনেক বিষয় ধরা যাবে। তো আমি আসলে এখানে বই চুজ করা খুব কমপ্লিকেটেড একটা ইস্যু। ঠিক আছে, যে আসলে কোন বইটা আমরা পড়বো। তো আমি জাস্ট একটা বই সাজেস্ট করেছি আপনাদের, যেটা তাওজিহুল কোরআন। ঠিক আছে, এটা আমার কাছে মনে হয়েছে, এটা মূলত হচ্ছে আপনার ইংলিশ উর্দু ওইটা থেকে বাংলা অনুবাদ করা এটা। তো এইটা আমার কাছে মনে হয়েছে যে সাবলীল হবে
অনুবাদ, এবং মূলত এটা হচ্ছে অনুবাদ, এটা কিন্তু তাফসির বাংলায় আপনারা দেখছেন যে অনুবাদটাই ওরা তাফসির লিখে রেখেছে যে উপরে তাফসিরে তাওজিহুল কোরআন, কিন্তু মূলত এটা তাফসির গ্রন্থ না। এটার মূল যেই উর্দু অথবা আপনার ইংলিশ ভার্সন আছে ওইখানে তাফসির লেখা নাই, ঠিক আছে? ওইখানে জাস্ট আছে উর্দুতে আছে আসান তর্জমায়ে কোরআন, মানে হচ্ছে সহজ তর্জমাতুল কোরআন, সহজ কোরআনের অনুবাদ, বুঝতে পেরেছেন? তো এটা মূলত একটা অনুবাদ গ্রন্থ, এটা তাফসিরের গ্রন্থ না। তাফসিরের গ্রন্থটা এত ছোট হয় না, অনেক বড় হয়। অনুবাদ গ্রন্থ, তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যে কিছু টিকা আছে, অর্থাৎ কিছু ফুটনোট আছে যে জিনিসগুলো আমরা দেখলে উপকার হবে, তাফসিরের কিছু কাজ করে দিবে। তো এই জন্য খুবই সাবলীল হবে আমার মনে হলো, এবং ভাষাটাও ভালো, তো এই জন্য আমি এটা চুজ করেছি। এটা হচ্ছে আপনার মুফতি তাকি উসমানী সাহেবের লেখা। তাকি উসমানী সাহেবকে যদি আপনারা চেনেন, উনি হচ্ছেন পাকিস্তান থেকে মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তার ছেলে মুফতি তাকি উসমানী, ঠিক আছে? তাকি উসমানী সাহেবের কথা বলতে গেলে অনেক কথাই বলা যায়, ঠিক আছে? তিনি তিনি এখন বর্তমানে হচ্ছেন পাকিস্তানের যে সকল মাদ্রাসার যে বোর্ড থাকে বিফাকুল মাদারিসুল আরাবিয়া, সেটার হচ্ছে তিনি প্রেসিডেন্ট, সেটা চেয়ারম্যান হিসেবে আছেন। তারপরে পাকিস্তানের করাচিতে দারুল উলুম করাচি আছে, ঠিক আছে, বড় মাদ্রাসা, সেইটার ভাইস প্রেসিডেন্ট, এবং সেখানে হাদিস পড়ান তিনি ওখানে। আর তিনি হচ্ছেন, আমরা সবাই সহি মুসলিমের কথা জানি, সহি মুসলিমের আরবি একটা ব্যাখ্যা গ্রন্থ আছে তার, তাকমিলাতু ফাতহুল মুলহিম ফি শারহি সহি আল মুসলিম, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা বই। তার প্রায় 150 মতো বই লেখা, তো তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকমিলাতু ফাতহুল মুলহিম কয়েক খণ্ডে। তো বিশেষ করে হাদিসের ক্ষেত্রে এবং ইসলামিক ফাইন্যান্স এবং ইকোনমিক্স এর ক্ষেত্রে তার অবদান অনেক বেশি। বাহরাইন বেজ একটা প্রতিষ্ঠান আছে আওফি, যেটাকে বলে অ্যাকাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্স ইনস্টিটিউশনের তিনি হচ্ছেন এটার চেয়ারম্যান, ঠিক আছে? এবং ওআইসির জেদ্দা বেসড, মানে সৌদি আরবের আপনার একটা ফিক একাডেমি আছে, ওআইসির ইন্টারন্যাশনাল ইসলামিক ফিক একাডেমি, তিনি সেটার পার্মানেন্ট মেম্বার। এবং সব থেকে বড় কথা হলো ফিকের ক্ষেত্রেও তার ব্যাপক অবদান, ঠিক আছে? তিনি 1982 থেকে 2002 পর্যন্ত তিনি মানে পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াত অ্যাপিলেট বেঞ্চের তিনি জাজ ছিলেন, বিচারক, এবং তার আগে তিনি ছিলেন ফেডারেল শরিয়া কোর্টের জাজ। তো তার লেখাপড়া এবং তার জ্ঞান এই সব কিছু খুবই অনন্য, এবং তিনি ফর্মালি অনেক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন এবং অনেক অর্গানাইজেশনের চেয়ারম্যান আছেন। তো তার কথা বললে অনেক কথাই বলতে হবে, ঠিক আছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো তাকি উসমানী সাহেবের মানে প্রায় 143টা বই আছে, তার মধ্যে মানে ছোট ছোট বই না, অনেক বড় বড় বই আছে অনেকগুলো, ধারাবাহিক সিরিজ আছে অনেক। তো সেই কিছু বই আলহামদুলিল্লাহ পড়ার সৌভাগ্য হয়েছে, আমার কাছে খুবই একজন যোগ্য আলেম মনে হয়েছে তাকে, এই জন্যই তার এই বইটা চুজ করা। তো শুধুমাত্র আমাদের উপমহাদেশে না, আরব বিশ্বে তার মানে প্রভাব অনেক অনেক ব্যাপক। যাই হোক, আমাদের আর মাত্র 10 মিনিট আছে, ঠিক আছে? প্রথম দিন তো আমি জাস্ট এই জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হলো যে আমরা তো শিখতেই থাকবো পড়া, এর পাশাপাশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কিছু কথা বলার দরকার ছিল আপনাদেরকে, তো সেই জিনিসটা আমি বললাম। আমরা এখন একটু চলে যাই, যেহেতু প্রথম দিন কিছু না পড়লেই নয়, সূরা ফাতিহাটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে তার আগে একটা কথা বলে নি, এই সূরা ফাতিহা শুরু হয়েছে আরো পরে, এর আগে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে। তো আপনারা যদি এই বইটা আপনারা কিনতে পারেন, মানে হার্ড কপি তো অবশ্যই কিনবেন, আর যদি হার্ড কপি মানে সম্ভব না হয় সংগ্রহ করা, দেন অ্যাটলিস্ট এই পিডিএফ আপনারা নিয়ে নেবেন। এটা 3টা খণ্ড আছে, এটা হচ্ছে ফার্স্ট খণ্ড, এটা হচ্ছে টোটাল আছে 573 পেজ, তো এরকম আরো 2টা খণ্ড আছে। তো এইগুলো ইন্টারনেটে অ্যাভেইলেবল, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আর যদি কেউ ডাউনলোড করতে না পারেন, আমাদের গ্রুপে হয়তো দিয়ে দেয়া আছে অলরেডি, অথবা আবার দিয়ে দিবেন ম্যাম, তো সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। তো এটা অবশ্যই কাছে রাখবেন। এই পূর্বে কিছু কথা আছে, সেই জিনিসগুলো আমার মনে হলো যে খুব ইম্পর্টেন্ট, যদি আপনার সময় করেন, এটা আমরা পড়বো না এইভাবে, আপনারা যদি সময় করতে পারেন তো এই জিনিসগুলো একটু পড়ে নেবেন। কোরআনের বেসিক ইনফরমেশন, ধরেন মাক্কি মাদানী আয়াত সমূহের কথা বলা হয়েছে, তারপরে কোরআন মাজিদের পর্যায়ক্রমিক অবতারণ,
না, তারপর শানে নজুল কি, মানে কোন আয়াত কোন ভাবে কোথায় নাজিল হয়েছে, কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সেই বিষয়গুলো, কোরআনের সার সংরক্ষণের ইতিহাস, কিছু কোরআন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো ওহিল বিপত্ত কারণ, এই জিনিসগুলো যদি কেউ সময় করে একটু পড়ে ফেলেন কারো, তাহলে আমার মনে হয় খুবই উপকার হবে আপনাদের জন্য। তো আমরা এই জিনিসগুলো আসলে পড়ার সময় হবে না, আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে কোরআনের সূরা ফাতিহাতে। স্যার আপনি যদি কিছুক্ষণ আরো কন্টিনিউ করেন দেন আপুরা চাইলে লাইভে জয়েন করতে পারে। আমার জুমে তো 100। আমি না, আমারই একটু ব্যস্ততা আছে 7টা থেকে। আচ্ছা ঠিক আছে, তো 7টার পরে আর আজকে সম্ভব না, ইনশাআল্লাহ দেখা যাক পরে। ওকে, সূরা ফাতিহার বিষয় যদি বলি, সূরা ফাতিহা আসলে সূরা ফাতিহা এই 8 মিনিটে কখনোই সম্ভব না পড়া, ঠিক আছে? মানে তরজমাটা অ্যাটলিস্ট আমরা আজকে দেখবো। তো তারপরে সূরা ফাতিহার নিয়ে কি বলে ডক্টর ইয়াসির কাজীর মানে পর্বই আছে কি বলে 19টা। মানে হচ্ছে সূরা ফাতিহা যদি আপনি কথা বলতে চান, এটা সারাদিন কথা বলতে পারবেন, মানে এত বেশি কিছু আছে সূরা ফাতিহার মধ্যে এবং এত বেশি ব্যাখ্যা আছে। কিন্তু আমরা বললাম যেটা আমাদের হচ্ছে সরল তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর, এই তাফসীর যতটুকু না হলেই নয় ততটুকু থাকবে। তো সূরা ফাতিহার বেসিক কিছু ইনফরমেশন দিয়ে নেই। সূরা ফাতিহা আমরা জানি সূরা আল ফাতিহা নামে, তো এটার আরো অনেক নাম আছে। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ বলেছেন যে এটার 25টা মতো নাম আছে, ঠিক আছে? যদিও আমরা কোরআন এবং হাদিসের 4টা নাম বেশি ফেমাস, ঠিক আছে? এটা অবশ্যই আল ফাতিহা, দেন উম্মুল কিতাব, উম্মুল কুরআন, সাবুল মাসানি, এই জিনিসগুলো হাদিসের এবং কোরআনে এসেছে। তো এই জিনিসগুলো এই জন্য হচ্ছে আপনার খুবই ফেমাস। উম্মুল কুরআন মানে হচ্ছে কুরআনের মা, ঠিক আছে? শব্দের অর্থ হচ্ছে মা। তো ফাতিহা শব্দের দিকে যদি আমরা তাকাই, ফাতিহা আসছে একটা শব্দ আছে মূল ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু আল ফাতহ, ঠিক আছে? এটার মানে হচ্ছে খোলা, ওপেন করা আর কি, ঠিক আছে? এটার আরেকটা মিনিং আছে, আল ফাতহ ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফাতহ মানে হচ্ছে বিজয়, ঠিক আছে? তো ফাতিহা শব্দের একটা অর্থ হচ্ছে ওপেনিং, মানে যেটা দিয়ে কোনো কিছু শুরু করা হয়। মানে কোরআনটা সূরা ফাতিহা দিয়ে শুরু করা হয়েছে, এই কারণে কোরআনের এই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা আছে যেটা অনেক স্কলার করেছেন, সেটা হচ্ছে ফাতিহা মানে হচ্ছে ওই বিজয়, মানে হচ্ছে আপনি কোন একটা মানে বিজয় মানে কি, মানে আপনি যুদ্ধের মধ্যে আছেন, খুবই সংকুচিত একটা অবস্থানে আছেন, এমন একটা পরিস্থিতি আছেন যে আপনি বিপদের মধ্যে আছেন, দেন আল্লাহ আপনাকে বিজয় দিল, ভিক্টরি দিল, তাহলে আপনি কি হলেন? আপনি এই সমস্ত বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন, ঠিক আছে? তো ফাতিহা হচ্ছে এমন একটা সূরা, যেই সূরাটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে এত ব্লেসিং রেখেছেন, এত বারাকা রেখেছেন, যে এই সূরার মাধ্যমে এটা হচ্ছে একটা ভিক্টরির মতো। এই সূরা পেলে, এই সূরা যথাযথভাবে ব্যবহার করতে পারলে, যথাযথভাবে পড়তে পারলে, সেই বিশ্বাস নিয়ে পড়তে পারলে, আপনি যে কোনো বিপদ থেকে, যে কোনো মুসিবত থেকে, যে কোনো প্রবলেম থেকে আপনার একটা ওয়ে আউট হয়ে যাবে, এটা ঠিক আছে, একটা ভিক্টরি হয়ে যাবে। তো এটার এভাবে ব্যাখ্যা করেছেন অনেকে। তো যাই হোক, এটা মূলত কোরআনের প্রত্যেকটা বইয়ের একটা ভূমিকা থাকে, একটা ফরওয়ার্ড থাকে, ঠিক আছে? যেখানে লেখক তার মূল একটা মেসেজ দিয়ে দেন যে সারা বইতে তিনি কি আলোচনা করতে যাচ্ছেন। তো কোরআনটা হচ্ছে মূলত, কোরআনের ক্ষেত্রে সূরা ফাতিহাটা হচ্ছে সেরকম। এটা কেমন যেন একটা এটা কেমন যেন একটা আপনার ভূমিকা পুরো কোরআনের জন্য। তো এটা অবশ্যই অনেক স্কলার বলেছেন যে কোরআন সূরা ফাতিহার মধ্যে যে মেসেজটা আছে এটাই হচ্ছে মূল মেসেজ, এবং পুরো কোরআন হচ্ছে তার ব্যাখ্যা, ঠিক আছে? এটার আরেকটা নাম যেটা বললাম উম্মুল কিতাব অথবা উম্মুল কুরআন, ঠিক আছে? নরমাল অর্থে মনে হবে যে কুরআনের মা অথবা কিতাবের মা, কিন্তু মানে উমের আরেকটা ব্যাখ্যা আছে। উমের মূল অর্থ হচ্ছে বেসিস বা অরিজিন, আসল, মূল, মানে ভিত্তি যেটা, ঠিক আছে? যেহেতু সন্তানের মূল হচ্ছে তার মা, এই কারণে তাকে বলা হচ্ছে কিন্তু শব্দের মূল অর্থ হচ্ছে বেসিস, ঠিক আছে, অরিজিন। তো কোরআনটা কেমন যেন এই সূরা ফাতিহার একটা ব্যাখ্যা, এবং এইটা থেকেই বের হয়েছে, ঠিক আছে? তো এই কারণে এটাকে উম্মুল কোরআন বলা হয়, মানে এটা হচ্ছে জিস্ট অফ দা হোল কোরআন। তো পুরো কোরআনটাকে যেন আল্লাহ তাআলা সংক্ষেপ করে সূরা ফাতিহার মধ্যে নিয়ে আসছে, এটাই হচ্ছে এই জন্য এই সূরাকে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব বলা হয়। আরেকটা নাম আছে সেটা হচ্ছে সাবউল মাসানি, ঠিক আছে? সাবুল মাসানির মানে বাহ্যিকভাবে অর্থ করলে এটা হচ্ছে আপনার যে সাবউন মানে হচ্ছে 7, আর আল মাসানি মানে হচ্ছে যেই জিনিস বারবার তেলাওয়াত করা হয়,
ঠিক আছে? তাহলে সাবুল মাসানি মানে হচ্ছে যেই 60টা আয়াত বারবার পড়া হয় সেই 60টা আয়াতকে বলা হয় সাবুল মাসানি। ঠিক আছে? এই সাবুল মাসানি আপনি যদি মানে দেখেন যে কতবার আমরা সূরা ফাতিহা পড়ি, ঠিক আছে? সারাদিনে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। ঠিক আছে? আপনি যদি খালি হিসাব করেন যে মানে পৃথিবীর অর্ধেক মানুষ যদি নামাজ পড়ে, ধরেন অর্ধেক মানুষ পড়লো না, তারপরেও প্রতিদিন কমপক্ষে 20 বিলিয়ন বার সূরা ফাতিহা পড়া হবে। ঠিক আছে? যদি আপনি বছর হিসাব করেন তাহলে সেটা 7 ট্রিলিয়নের উপরে চলে যাবে। তো এতবার, আর যদি আপনি 1400 বছর হিসাব করেন তাহলে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে সাবুল মাসানি, কোরআনের ভাষা এটা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এটা এমন একটা সূরা বা এটা এমন একটা জিনিস যেটা এতবার পড়া হবে যে অন্য কোনো কিছু পৃথিবীর এর ধারে কাছে আসতে পারবে না, মানে এর 1000 ভাগের এক ভাগের কাছে আসতে পারবে না। এটা কতবার এটা পড়া হয়েছে এই পর্যন্ত আল্লাহই ভালো জানেন। ঠিক আছে? তো এই জন্য এটাকে সাবুল মাসানি বলা হয়। এবং এইটার আরো অনেকগুলো মিনিং আছে, মানে অনেক আরো নাম আছে সূরা ফাতিহার, সেই জিনিসগুলো আজকে আর না বলি। তো এখানে সূরা ফাতিহার অর্থের দিকে যদি আমরা তাকাই একটু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে সূরা ফাতিহার 60টা আয়াত, এটার একটা রুকু, আর হচ্ছে এটা মাক্কি সূরা। মাক্কি সূরা মানে হচ্ছে যেসব সূরা মক্কায় অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর হিজরতের পরে, মানে আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবন ছিল 63 বছরের। 40 বছর বয়সে তিনি নবুয়ত পান, তিনি মক্কায় ছিলেন। 13 বছর তিনি মক্কায় ছিলেন এবং পরবর্তীতে তিনি 13 বছর পরে তিনি মদিনায় হিজরত করেন এবং শেষের 10 বছর তিনি মদিনায় থাকেন এবং সেখানেই মারা যান, সেখানেই তার মাকবারা বা কবর আছে। তো এই প্রথম 13 বছরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা, এবং পরবর্তীতে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী সূরা। ঠিক আছে? যেগুলো মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে। তো সূরা ফাতিহা অবশ্যই মাক্কি সূরা, এবং কেউ কেউ বলেন এটা সর্বপ্রথম নাজিল হয়েছে, কিন্তু যদিও এই মতটা ঠিক না। আমরা সবাই জানি যে ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, যে প্রথম সূরা আলাকের 5 আয়াত, সেটা সর্বপ্রথম নাজিল হয়েছে। দেন সূরা মুজাম্মিলের আয়াতগুলো নাজিল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তবে এই বিষয়ে সবাই একমত যে সূরা ফাতিহাটা হচ্ছে সর্বপ্রথম সূরা যেটা কমপ্লিটলি নাজিল হয়েছে। মানে হচ্ছে যেই সূরাগুলো কমপ্লিটলি নাজিল হয়েছে, অর্থাৎ এর আগে দেখা যাচ্ছে কিছু সূরার 2টা আয়াত, কিছু সূরা 4টা আয়াত এভাবে নাজিল হয়েছে, কিন্তু কমপ্লিট একটা সূরা যে নাজিল হয়েছে এই হিসেবে সর্বপ্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। ঠিক আছে? ওকে, তো আমরা একটু সূরা অর্থের দিকে তাকাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো বিসমিল্লাহির রহমানির রহিম এইটা কি সূরা ফাতিহার অংশ কি অংশ না, এই বিষয়ে আরেকটা ইখতিলাফ আছে। ঠিক আছে? তবে মানে অধিকাংশ স্কলারের মতে এইটা সূরা ফাতিহার অংশ না। অবশ্যই বিসমিল্লাহির রহিম কোরআনের অংশ, কিন্তু সূরা ফাতিহার অংশ না। ঠিক আছে? তো এর বাইরেও মত আছে, অনেক বলেছেন যে না এটা সূরা ফাতিহার অংশ। তো এটা ফাতিহার অংশ ধরলে আপনার লাস্টে কি বলে, এই যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এবং গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুইটা একই আয়াত ধরা হবে। আর যদি সূরা বিসমিল্লাহির রহমানির রহিমকে আপনি আয়াত না ধরেন, দেন হচ্ছে আপনার এইটা আপনার আলাদা আলাদা আয়াত ধরতে পারবেন। অর্থাৎ সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এটা হচ্ছে 6 নম্বর আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হচ্ছে 7 নম্বর আয়াত। ঠিক আছে? তো 7 আয়াত, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সূরা ফাতিহার অংশ বিসমিল্লাহির রহমানির রহিম কি আর না, এই বিষয় নিয়ে হচ্ছে আপনার একটু ইখতিলাফ আছে। তো এটা আমাদের মূল কথা না, জাস্ট একটু জানিয়ে দিলাম। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা শুরু করেছেন সর্বপ্রথম যেই জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে আলহামদু। ঠিক আছে? হামদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। তো আমি স্বাভাবিক তর্জমাটা একটু করি, তারপরে আজকে শেষ করে দিব, অলরেডি আমাদের 7টা বেজে গিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সকল প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। কোন আল্লাহর জন্য সকল প্রশংসা? যিনি হচ্ছে রব্বিল আলামিন, মানে সকল জগৎ সমূহের প্রতিপালক। ঠিক আছে? তো জগৎ সমূহ মানে কি? মানে হচ্ছে ধরেন এখানে আমরা যে
পৃথিবীতে বাস করছি, ঠিক আছে, এর বাইরে যদি ধরেন আপনি মাল্টিপল গ্যালাক্সির থিওরি আছে কিন্তু এখন, বুঝতে পেরেছেন, বিজ্ঞানীদের মধ্যে। তো মাল্টিপল আপনার যদি গ্যালাক্সি হয়, দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গ্যালাক্সি, আসমান, জমিন যা কিছু আছে সকল কিছুর, ঠিক আছে, প্রতিপালক। তো এইটার একটু ব্যাখ্যা আছে, সেই জিনিসগুলো আমরা এখন আর করার সময় নেই। রব, এটার একটু ব্যাখ্যা আছে, সেই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে করব। আর রহমান রহিম, যিনি জগৎ সমূহের প্রতিপালক, তার আবার পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন আর রহমান আর রহিম, তিনি হচ্ছেন সকলের প্রতি দয়াবান ও পরম দয়াবান, ঠিক আছে। আর রহমান আর রহিম দুইটার অর্থই হচ্ছে আপনার দ্য মোস্ট কাইন্ড, দ্য মোস্ট মার্সিফুল, দ্য মোস্ট কম্প্যাশনেট, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটু ডিফারেন্স আছে আর রহমান এবং আর রহিমের মধ্যে, ইনশাআল্লাহ সেটা পরে আলোচনা করব আমরা। মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে হচ্ছে মালিক, ঠিক আছে, অধিপতি, যেটা আমরা মালিক বলি, মাস্টার বলি ইংলিশে। ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে দিন, আর দিন মানে হচ্ছে কর্মফল। তো যিনি কর্মফল দিবসের বা আমাদের যে বিচার দিবস হবে কিয়ামতের দিন, ঠিক আছে, আমাদেরকে সবাইকে জাজ করা হবে আমরা যা কিছু করেছি সেই ব্যাপারে। তো সেই কর্মফল দিবসের বা সেই বিচার দিবসের প্রতিপালক। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, ইয়াকা একমাত্র আপনারই, নাবুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং একমাত্র আপনারই, নাস্তাইনু আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। নাস্তাইনু মানে হচ্ছে সাহায্য প্রার্থনা করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করো, সরল পথ আমাদেরকে দেখাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, ইহদিনা আমাদেরকে দেখান, আস-সিরাতা পথ, আল মুস্তাকিম সরল সহজ, ঠিক আছে। মুস্তাকিম যদি আমি একটু বলি, মুস্তাকিমটা হচ্ছে যেই পথ আঁকাবাঁকা না, যেই পথ সোজা এবং যেটাই চলতে কোনো ধরনের কষ্ট হয় না, সরল এবং সহজ, এই দুইটার মিশ্রণে হচ্ছে মুস্তাকিম। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই সকল লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। সিরাত পথ, আল্লাযিনা তাদের, যাদের আনআমতা আপনি অনুগ্রহণ করেছেন, আলাইহিম তাদের উপর। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সকল লোকের পথ নয়, গায়র তাদের নয়, আল মাগদুব আলাইহিম যাদের উপর আপনি রাগান্বিত বা যারা আপনার ক্রোধের শিকার হয়েছে, যাদের উপর আপনি গজব নাজিল করেছেন তাদের। ওয়ালাদ-দাল্লিন এবং তাদের পথ না যারা হচ্ছে দল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট, পথহারা। তো এই হচ্ছে স্বাভাবিক তরজমা। আপনারা একটু দেখবেন, ফুটনোট গুলো দেখবেন, এখানে রহমান রহিমের ব্যাখ্যা করা আছে, এই যে, তো এই ফুটনোট গুলো দেখবেন, এই জিনিসগুলো ইনশাআল্লাহ কোনো কোশ্চেন থাকলে সেগুলো রাখবেন, নেক্সট উইকে আমরা ইনশাআল্লাহ ভালোভাবে কভার করব। আমি জাস্ট পূর্বে কিছু কথা বললাম এই কারণে, আমার মনে হচ্ছিল যে জিনিসটা দরকার হবে আমাদের। ইনশাআল্লাহ এখন থেকে আমরা নিয়মিত আমাদের যে ক্লাস আছে সেটা ধারাবাহিকভাবে চলবে। আর অবশ্যই সবাই আমরা 7টার মধ্যে ক্লাস শেষ করে দিব, এবং এই কারণে 6টার আগেই সবাই জয়েন করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আমি এই মুহূর্তে লিভ নিচ্ছি, আমাদের মনে হয় 7টা থেকে একটা ক্লাস আছে, ক্লাস শুরু হবে। দেখা হবে ইনশাআল্লাহ আবার নেক্সট উইকে, রবিবারে সকাল 6টায়। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপুরা, তোমরা আমাদের টিচার আসা পর্যন্ত, মানে কামরুল স্যার আসা পর্যন্ত